নারী দিবস মানে শুধু ফুল বা উপহার দেওয়া নয়। আজকালকার নারীরা নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের ছোট বিজনেস শুরু করছে, আর নিজের বাড়ি চালাচ্ছে, নিজের ছেলে মেয়ে পড়াশোনা দেখছে, সবকিছু করছে। তো এই নারী দিবসের দিনে এই শক্তি, এই কারেজ নিয়ে আমরা আজকে কথা বলে নেব ঠিক এরকমই নারীর সাথে। শুরুটা আমার পক্ষে খুবই কঠিন ছিল, কেন আমার ছেলের একটা শরীর খারাপ ছিল, তো আছে এখনো। তো তার জন্য আমাদের অনেক কষ্টও হয়েছে, অনেক কিছু ফেস করতেও হয়েছিল। কষ্ট পেয়ে বসে থেকে কোনো লাভ নেই বলে একটা কিছু করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তা ঘরে হোম ডেলিভারি করতাম, তো সেটা চললো না। না চলাতে একদিন আমি আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস আছেন, ওনার কাছে গেছি। আমি বললাম আমাকে যদি একটু অনুমতি দেন, আমাকে একটা খাবারের দোকান দেবো আমি। তা উনি বললেন কিসের খাবার দোকান? আমি ফাস্ট ফুড একটু বানাতে পারি, আমি সেই দোকান দেব। তা উনি বললেন ঠিক আছে। এখানটা একটু অনেক কিছু ফেস করতে হলো, ওনাদের তরফ থেকে কিছু ফেস করতে হয়নি, কিন্তু পাড়ার থেকে অনেক কিছু ফেস করতে হয়েছে। বাড়িতেও অনেক প্রবলেম হয়েছে, কেন এ করা হবে। একমাত্র শুধু আমার হাজবেন্ড আর আমার বাচ্চাই আমার সাথে ছিল। আচ্ছা, একজন মহিলা যখন রাস্তায় স্টল দিয়ে বসে, তার কাছে চ্যালেঞ্জ গুলো কি কি? এমন অনেকে অনেক কমেন্ট করেছে, অনেকে অনেক রকমের কথা বলেছে, তাতে আমি কোনো কিছু যায় আসে মনে করিনি। মনে করেছি আমার লক্ষ্যটা আমাকে আগে ঠিক করতে হবে, আর আমার বাচ্চাকে সুস্থ করতে হবে। পুরোটাই আমার ছেলের ট্রিটমেন্টের জন্যে, প্লাস আমি যদি কোনো কিছু, আমার আরো দুটো বাচ্চা আছে, তাদের উঁচু শিক্ষার জন্যে, মানে পুরো মনোবল দিয়েছে আমার। যে নারী দিবস আছে, ওটার জন্য আপনি অন্য মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন? বলবো একটাই কথা, যতই কষ্ট হোক, যে কাজের জন্য আপনি নামবেন সেটাকে সাকসেস করার চেষ্টা করবেন। করলে আপনার দেখবেন কোনোটাই কষ্ট হবে না। নিজে দিয়ে একটা স্টল করেন, এটা ঘুগনির স্টল। হ্যাঁ, তো এটা কি করে আপনি শুরু করলেন? এটা প্রথমে আমার হচ্ছে গিয়ে ছেলে তোমার একটু কাজটা কমে গেল, আমি তখন কি করব চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম, যে তখন এই দোকানে দোকানে বসলাম। যে ঠিক আছে, আমি একটা ঘরের পাশে একটা দোকান দিই ছোট্ট করে, আমি চালাই এইভাবে। মানে একটা আর মহিলা হয়ে আপনাকে কত কিছু আহ, চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। জীবনে অনেক কিছু, অনেক কষ্ট থেকে দূর করেছি, সেই কষ্ট থেকে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখনো কষ্ট হচ্ছে, হয় না তা বলে নয়, হচ্ছে, তার মধ্যে থেকেও আছি। তো আমার আজও বন্দি কেউ বলেনি, কেন আমি যেহেতু আমার ঘরের পাশে বলে, ওই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আর এই ছোট একটা বিজনেস দিয়ে আর আপনি ছোট, কতটা শক্তি পেয়েছেন? এটা ছোটখাটো বিজনেস দিয়ে এখনো শক্তি সেরকম পাইনি, তা চালিয়ে যাচ্ছি এখন। ভিডিও জার্নালিস্ট দেবাঞ্জনার সাথে আস্থা, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।